সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। ফার্স্ট ট্রলার সাথে থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমরা সাথে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম কনভেনার মাননীয় ভগীরথ ঘোষ বাবুকে। তো ওনার কাছ থেকে আগামী কর্মসূচির সম্পূর্ণ বিষয়টির ডিটেলস আমরা জেনে নেব, কিভাবে জেলা সফরগুলি সম্পন্ন করবেন এবং 18ই ডিসেম্বর আমাদের যে বৃহত্তম আন্দোলন, সেই আন্দোলনটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করে আমাদের লক্ষ্যে পৌঁছাবেন, সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। তো চলুন শুরু করব। ভগীরথ ঘোষবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো এই যে জেলা সফরগুলো করবেন আমরা জানতে পেরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনি বলেছিলেন। তো কেমনভাবে, কবে থেকে, কোন কোন জেলাগুলোতে কোন টিম গিয়ে প্রোগ্রাম করবে, এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের এই 18 ডিসেম্বর যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষকদের যে জীবন জীবিকা তার উন্নতির জন্যই আমাদের এই কর্মসূচি এবং আমাদের মূল দাবি হচ্ছে বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা। তো এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা আগামী 6ই ডিসেম্বর থেকে আমাদের জেলা সফর শুরু হচ্ছে এবং একটা টিম উত্তরবঙ্গে যাচ্ছে। 6 তারিখে উত্তর দিনাজপুরের থেকে শুরু হচ্ছে তাদের সফরসূচি। তারপরে 7 তারিখে বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমানে মিটিং রয়েছে। তারপরে পরপর প্রত্যেকটা দিন প্রত্যেকটা জেলায় মিটিং রয়েছে। দক্ষিণবঙ্গে 2টো টিম কাজ করবে এবং উত্তরবঙ্গে 1টি টিম যাচ্ছে এবং তারা তাদের যে কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। সেই সমস্ত দিনগুলোতে আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। জেলার যে পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তারা উপস্থিত থেকে সেই কর্মসূচিগুলোকে সফল করবেন এবং আগামী কর্মসূচি অর্থাৎ 18ই ডিসেম্বর থেকে যে কর্মসূচি শুরু হতে চলেছে সেই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করবেন এবং এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য যা ব্যবস্থা নেওয়া সেগুলো আপনারা অবশ্যই করবেন এবং প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক, প্রত্যেকটা কোণার পার্শ্ব শিক্ষক যাতে ওখানে হাজির হয় তার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে উদ্যোগ নেবেন। আশা করছি আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যে মূল দাবি বেতন কাঠামো সেটা নিশ্চয়ই আমরা আদায় করে নিয়ে আসব। আর এই কর্মসূচির মধ্যে আরও কিছু ছোটোখাটো কর্মসূচি থাকবে, সেগুলো আমরা আলাপ আলোচনা করে সেগুলো আরও সিদ্ধান্ত নেব এবং একটা অভিনব আন্দোলন হতে চলেছে 18ই ডিসেম্বর থেকে। তো এই যে টিম, বিভিন্ন টিম যাবে, কারণ এই সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন করা যাবে না। একটা টিম বা শীর্ষ নেতৃত্বের একদম টপে যারা আছেন তারা সম্পন্ন করতে পারবেন না। তো আপনি কোন কোন ডিস্ট্রিক্টে সফরে যাবেন? দেখুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে স্টিয়ারিং কমিটি থেকে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর একটাই আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদে অবশ্যই আমি থাকছি এবং মধুমিতা দিয়ে আমার সঙ্গে কয়েকটা মিটিং করবে, জয়েন্ট কনভেনার একসাথে থাকবে। সেই সঙ্গে অমল রায় এবং ইন্দ্রনীল ঘোষ, অরূপদা, এটা সবাই মোটামুটি ভাগ করে বিভিন্ন মিটিংয়ে আমরা উপস্থিত থাকব। সেই সঙ্গে জাহাঙ্গীরদার নেতৃত্বে একটা টিম তৈরি করা হয়েছে, তারা দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া এই সমস্ত জায়গাগুলো তারাও যাবে এবং নদিয়াতেও আসবে। তারা নদিয়ার ডেটটা এখনও সেট হয়নি, ওটা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি নিশ্চয়ই জেলা আহ্বায়কদের সঙ্গে কথা বলে সেটা খুব তাড়াতাড়ি দিনটাকে ঘোষণা করা হবে। তো 18ই ডিসেম্বরের কর্মসূচি মানে কেমন জমায়েত হবে এবং মানে কিভাবে সফলতা আসবে? এর আগে তো আমরা সফলতা আনতে পারিনি, মানে কতক্ষণ পর্যন্ত? এর আগে বলছিলেন যে সরকার যদি এখনই দাবি মেনে নেয় তাহলে প্রয়োজন নেই, সেটা অবশ্যই সরকার মেনে নিক, এটা আমরা চাই। কিন্তু দেখা গেল যে মানতে চাইলো না। কারণ আমরা যেটা দেখছি, এই গত দুদিন আগে আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাদের উপরে কল্যাণীর ছায়া দেখলাম। কল্যাণীতে যে জঘন্যতম আন্দোলন, সরকারি পাশবিক অত্যাচার নেমে এসেছিল, সেটা আপার প্রাইমারির ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, যে মধ্যরাতে জলকামান ছোড়া হয়েছে এবং অনেকজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে পুলিশদের মাধ্যমে। এই বিষয়ে মানে কেমনভাবে পরিকল্পনার মধ্য দিয়ে আপনারা এগুচ্ছেন? বিষয় হচ্ছে, আমরা স্কুলে স্বাচ্ছন্দ্য বোধ করি, স্কুলের ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ফুটপাত বা রাস্তা আমাদের কাছে মোটেই স্বাচ্ছন্দ্যময় জায়গা নয়। ফলে আমরা, সরকার আমাদের যতদূর পর্যন্ত নিয়ে যাবে এই আন্দোলনকে ততদূর পর্যন্ত যাওয়ার জন্য আমরা প্রস্তুত। সরকার যদি একদিনে দাবি পূরণ করে তাহলে আমরা আর কর্মসূচি বাড়ানোর কোনো প্রশ্নই নেই। যদি 7 দিন লাগায়, যদি 8 দিন লাগায়, তো আমরা তার জন্য প্রস্তুত রয়েছি এবং তার জন্যে
যদি আমাদের কোর্টে যেতে হয়, যদি আমাদের প্রশাসন স্বাভাবিকভাবে যদি পারমিশন না দেয়, তার জন্য হাইকোর্টেও যদি না হয়, তাহলে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত। কারণ এর আগের অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রবিবারের দিন যেভাবে কোর্ট খুলিয়ে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে এরা যেভাবে ভয় পায়, তো তার জন্য আমরাও প্রস্তুতি নিয়েই রেখেছি। যদি এর জন্য সুপ্রিম কোর্ট যেতে হয়, তার জন্য আমরা প্রস্তুত এবং লাগাতার কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আহ্বান জানাবো যাতে তিনি আমাদের কর্মসূচির স্থলে আসেন এবং আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে অধিকার এবং তার দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি যেন পালন করেন। 19 সালের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব আমাদের এতে এসেছিলেন সভাতে, যেমন সিপিএম থেকে এসেছিলেন বিভিন্ন নেতৃত্ব, কংগ্রেস থেকে এসেছিলেন, বিজেপি থেকে এসেছিলেন। এবার কি সেই ধরনের নেতৃত্বরা আসবেন? দেখুন, রাজনৈতিক নেতৃত্ব বলতে যারা জনপ্রতিনিধি, যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি এবং তারা যাতে আমাদের দেওয়া যে ভোট, সেই ভোটের মূল্য যাতে তারা রক্ষা করে এবং আমাদের সুরে তারা যেন সুর মেলায়। সে শাসক দল হোক, শাসক বিরোধী হোক, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই কর্মসূচিতে আসার জন্য এবং যোগদান করার জন্য, এবং তার প্রতিশ্রুতি তিনি যাতে রক্ষা করে। শাসক দলের বহু যারা জনপ্রতিনিধি, তাদেরকেও আমরা ইনভাইট করছি। তো আমরা বিভিন্ন শিক্ষকদের মধ্যে থেকেই, পার্শ্ব শিক্ষকদের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি যে এই রকম ধরনের রাজনৈতিক নেতৃত্ব বা লিডাররা যদি আসেন বিভিন্ন দলের, তাহলে সেটা বিরোধী রাজনৈতিক দলের থেকে সুযোগ নেবে এবং দিদি হয়তো মানতে চাইবেন না। এই বিষয়ে কি বলবেন? বিষয় হচ্ছে, দেখুন, পার্শ্ব শিক্ষকরা এতদিন রাজনীতির শিকার, সেটা সর্বজন বিদিত। এখন রাজনীতি পার্শ্ব শিক্ষক দ্বারা শিকার হবে। আমরা চাই যারা আমাদেরকে শোষণ করেছে, যাদের জন্য আমাদের বঞ্চনা, তারা আমাদের দাবিগুলো তুলে ধরুক। দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রাজনীতির ঊর্ধ্বে কিছু নয়, তাই সেই রাজনৈতিক লিডারদেরকেই আমরা ব্যবহার করব এবং তাদের মাধ্যম দিয়েই আমাদের সুর যাতে আরও উঁচুতে পৌঁছায় এবং নবান্নের 14 তলায় পৌঁছায়, তার ব্যবস্থা আমরা করছি। সরকার বলছে টাকা নেই, অথচ গতকালকে রিপোর্ট পেলাম, এর আগেও তো অনেকজনের অনেক চুক্তি শিক্ষক, আশাকর্মী, তারপরে সিভিক ভলেন্টিয়ার, এইভাবে অনেকজনের ভাতা বৃদ্ধি অলরেডি ঘটেছে। গতকালকেও পার্মানেন্ট শিক্ষকদের কিন্তু 3% ডিএ বৃদ্ধি হয়েছে, অথচ বলছে পার্শ্ব শিক্ষকদের বেলায় টাকা নেই। এই পরিস্থিতি স্বাভাবিক হোক, এ বিষয়ে কী বলবেন? ঘটনা হচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এই সরকারের টাকা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা। তার কারণ হচ্ছে, কেন্দ্রীয় সরকারের থেকে সমগ্র শিক্ষা বাবদ রাজ্য সরকার যেই টাকা পায় সেই টাকা কাটমানি হিসাবে নিচ্ছে এবং সেই টাকা দিয়ে কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে সমস্ত খরচ করছে। এবং এই যে নতুন ট্যাব দেওয়া হবে, আমার দৃঢ় বিশ্বাস যে এই টাকাটাও কিন্তু ওই টাকা থেকে, অর্থাৎ আমাদের যে বেতন খাতের টাকা আসছে, সেই টাকা থেকে কাটমানি হিসাবে সরকার নিচ্ছে এবং সেই টাকাতে এগুলো খরচ করা হচ্ছে। এরা মেলা থেকে খেলা পর্যন্ত যাবতীয় যা খরচ করে, সমস্ত টাকাটাই কিন্তু হচ্ছে এই সমগ্র শিক্ষার টাকা এবং আমাদের টাকা এইভাবে এরা নয়ছয় করছে এবং তার বিরুদ্ধে আমরা বারবার গর্জে উঠেছি, আবারও গর্জে উঠছি। বিভিন্ন মহল থেকে খবর আসছে, যেহেতু এটা চ্যানেল, যে হয়তো ডিসেম্বরের মধ্যে কিছুটা ভাতা বৃদ্ধি ঘটতে পারে। তো অনেকজন প্রশ্ন করছে, আমাদের চ্যানেলে এসে কমেন্ট করছে যে যদি ভাতা বৃদ্ধি ঘটে তাহলে কি আন্দোলনটা হবে? কি বলবেন? বিষয় হচ্ছে, যখনই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এরকম ধরনের কর্মসূচি ঘোষণা করে, তখন এরকম খবর বাতাসে ভাসিয়ে দেওয়া হয় সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। পার্শ্ব শিক্ষকরা আর এই সমস্ত কথা শুনতে আগ্রহী নয়। আমরা আমাদের কর্মসূচি যেমন ঘোষণা করা আছে ঠিক সেরকমই চলবে এবং যদি তার মধ্যে আমাদের যেটা মূল দাবি পে স্কেল, সেটা যদি পাই, তাহলে অবশ্যই কর্মসূচি নিয়ে আমরা চিন্তা